আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ 46 নম্বর আয়াত, হাফিজে কুরআন অনুযায়ী 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা উল্লেখ করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আল মালু ওয়াল বানুন, দুনিয়ার যে অর্থ সম্পদ আছে এবং সন্তান যে আছে তোমাদের, এটা হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার মাত্র শোভা সৌন্দর্য, ডেকোরেশন। আমরা ডেকোরেশন অল্প সময়ের জন্য করি, বিবাহের জন্য আমরা ডেকোরেশন করি না, আজকে মাহফিলের জন্য ডেকোরেশন করছি, বিবাহের জন্য ডেকোরেশন করি, ডেকোরেশনটা হচ্ছে একটা সৌন্দর্য, মূল কাজ হচ্ছে কি বিবাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে মাল সন্তান এগুলো হচ্ছে দুনিয়ার মাত্র সৌন্দর্য মাত্র তোমাদের, আর কিছু না। আর অথচ এগুলো নিয়ে আমরা কত মারামারি, কত কাটাকাটি, কত পারাপারি করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরো 2টি আয়াতে বলে দিয়েছেন যে মাল দুনিয়ার যত সম্পদ আছে এগুলো তো ফিতনা, এগুলো হচ্ছে পরীক্ষার কারণ। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত, 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাগাবুন 15 নম্বর আয়াত, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের যেই সম্পদ রয়েছে, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের যেই সন্তান রয়েছে, ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষার কারণ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوفي رزقها وإن أبطأ عنها فاتقوا الله وأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود إبراهيم بول.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো আজকে আপনাদের সামনে আমি ধনী হওয়ার অর্থাৎ ধনী বললে অনেকে আবার একটু মাইন্ড করেন, রিজিক বৃদ্ধি পাওয়ার 6টি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে রিজিক বৃদ্ধি পাওয়ার কি কারণে রিজিক বৃদ্ধি হয় এই বিষয়ে কথা বলবো। রিজিক বৃদ্ধি হওয়ার 6টি আমল রয়েছে। কয়টি আমল? 6টি আমল। শুনে যাবেন তো ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তার আগে আমরা আরো কয়েকটা বিষয় আগে জেনে নিই ভূমিকা স্বরূপ। রিজিক কাকে বলে, রিজিকের সংজ্ঞা কি, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রিজিক আসলে কত প্রকার, আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে। তো মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা জেনে নেই রিজিক কত প্রকার। রিজিক হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। রিজিক কাকে বলে? রিজিক বলা হয়, রিজকুন আরবি শব্দ। রিজিক বলা হয় নিয়ামত, অনুগ্রহ, দান, উপকরণ। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামতের মাধ্যমে আমাদেরকে এই জীবনে বাঁচাইয়া রাখছেন। তো এটা আমরা সংজ্ঞা জানলাম। রিজিক কত প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সর্বনিম্ন স্তর। রিজিকের স্তর আছে। সর্বপ্রথম রিজিকের হচ্ছে সর্বনিম্ন স্তর। দ্বিতীয় প্রকার রিজিক হচ্ছে সর্বোচ্চ স্তর। সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ। 3 নাম্বার হচ্ছে সর্বোত্তম স্তর রিজিকের। 4 নাম্বার হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। বুঝতে পারলেন 4টা? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। এরপরে আরো আমরা 4টা জিনিস জেনে নিব যে রিজিক কোথা থেকে আসে, রিজিকের উৎস কোথায়। 2 নাম্বার হচ্ছে রিজিক কি সবাই সমানভাবে পাবে। 3 নাম্বার হচ্ছে রিজিক কখন থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। 4 নাম্বার হচ্ছে কি রিজিক আমরা গ্রহণ করব, কোন ধরনের রিজিক। প্রথম 4টা হচ্ছে রিজিকের প্রকার, দ্বিতীয় 4টা হচ্ছে আরেকটা বিষয়, আর এরপরে 6টা বিষয় বলবো যেই বিষয়গুলো আমল করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমরা একে একে জেনে নিই। সর্বনিম্ন স্তর, 1 নাম্বার স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে রিজিকের অর্থ, সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা। অথচ আমরা এটাকে রিজিকের মূল বানায় রাখছি। অথচ এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। নিম্ন তো বুঝেন, মানে এটা হচ্ছে সবচেয়ে নিচু প্রকারের একটা রিজিক। অথচ এটাকে আমরা বানায় রাখছি, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাখছি এই রিজিক। প্রমাণ কি, দলিল কি? আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ 46 নাম্বার আয়াত, হাফিজে কুরআন অনুযায়ী 15 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা উল্লেখ করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আল মালু ওয়াল বানুন, দুনিয়ার যে অর্থ সম্পদ আছে এবং সন্তান যে আছে তোমাদের, এটা হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার মাত্র শোভা সৌন্দর্য, ডেকোরেশন। আমরা ডেকোরেশন অল্প সময়ের জন্য করি। বিবাহের জন্য আমরা ডেকোরেশন করি না, আজকে মাহফিলের জন্য ডেকোরেশন করছি, বিবাহের জন্য ডেকোরেশন করি। ডেকোরেশনটা হচ্ছে একটা সৌন্দর্য, মূল কাজ হচ্ছে কি? বিবাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে মাল, সন্তান, এগুলো হচ্ছে
দুনিয়ার মাত্র সৌন্দর্য মাত্র তোমাদের, আর কিছু না। আর অথচ এগুলো নিয়ে আমরা কত মারামারি, কত কাটাকাটি, কত পারাপারি করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরো 2টি আয়াতে বলে দিয়েছেন যে মাল দুনিয়ার যত সম্পদ আছে এগুলো তো ফিতনা, এগুলো হচ্ছে পরীক্ষার কারণ। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত, 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। সূরাতুত তাগাবুন 15 নম্বর আয়াত, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের যেই সম্পদ রয়েছে, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের যেই সন্তান রয়েছে, ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষার কারণ। আমরা সারা বছরে কয়েকবার পরীক্ষা দিই, এত বেশি পরীক্ষা দিতে হয় না। এই জন্য এগুলো পরীক্ষার জিনিস, এগুলো নিয়ে দূরে থাকো। মানুষ পরীক্ষা থেকে কি থাকতে চায়? দূরে থাকতে চায়। এজন্য এই সম্পদ নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। সর্বনিম্ন স্তর জানলাম, সর্বনিম্ন স্তরের মাঝে কি আছে? অর্থ সম্পদ, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা, এগুলোর সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে 2 নম্বর প্রকার হচ্ছে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা। সূরাতুশ শুআরা 80 নম্বর আয়াত, 19 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس, 2টি নিয়ামত এমন রয়েছে যেই 2টি নিয়ামতের ক্ষেত্রে সমস্ত মানুষ ধোঁকায় লিপ্ত হয়ে আছে, যেই 2টি নিয়ামতের ক্ষেত্রে সকলেই উদাসীন হয়ে আছে। সেই 2টি নিয়ামত হচ্ছে আসিহাতু ওয়াল ফারাগ। 1 নাম্বার হচ্ছে সুস্থতা, 2 নাম্বার হচ্ছে অবসরতা। আমরা সুস্থ অবস্থায় নামাজ পড়ি না, সুস্থ অবস্থায় রোজা রাখি না, যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা আফসোস করি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, রিজিকের কি সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর। 3 নাম্বার হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তরের মাঝে আছে নেককার স্ত্রী এবং নেককার সন্তান। কথা বুঝলেন? একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন? 3 নাম্বার হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর, নেককার স্ত্রী এবং নেককার সন্তান এর অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম 3535 নম্বর হাদিস, 3535 হাদিসের নাম্বার, সহিহ মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে পুরাটাই সম্পদে ভরপুর, আর এই দুনিয়ার মাঝে সর্বোত্তম সম্পদ হচ্ছে, সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহা, একজন সতী সাদী নেককার মহিলা, নেককার স্ত্রী। তাহলে বুঝলাম নেককার স্ত্রী হচ্ছে উত্তম সম্পদ, নেককার সন্তানও হচ্ছে কি উত্তম সম্পদ, উত্তম রিজিক। সহিহ মুসলিম 4115 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন শ্রেণীর ব্যক্তি, অর্থাৎ যখন কোনো মানুষ ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল এমন রয়েছে যেই তিনটা আমল সে কবরে যাওয়ার পরেও পাইতে থাকবে, সেই সওয়াব সে পাইতে থাকবে। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসা ইত্যাদি দিনী কাজে সে দান করে গিয়েছিল, সদকায়ে জারিয়া, এই সওয়াব সে কবরেও পাইতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে মানুষ শিক্ষা গ্রহণ করে, মানুষ উপকার লাভ করে। ফ্যান আবিষ্কার করছে, ফ্যানের মাধ্যমে আমরা বাতাস খাইয়া নামাজ আদায় করি, এজন্য ওই ব্যক্তি সওয়াব পাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, ওই নেককার সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। তাহলে আমরা উত্তম সম্পদের মাঝে পাইলাম নেককার স্ত্রী এবং নেককার সন্তান। অনেকের স্ত্রীরা খুব ডিস্টার্ব করে, সমস্যা করে। যারা স্ত্রী ভালো পায় নাই তাদের গিয়া জিজ্ঞাসা করেন তাদের সংসারে কত সমস্যা। 3 নাম্বার স্তর বললাম রিজিকের উত্তম স্তর। 4 নাম্বার হচ্ছে রিজিকের সর্বোচ্চ পর্যায়ে যেটা পরিপূর্ণ স্তর, এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা। সূরাতুত তাওবা 72 নাম্বার আয়াত 10 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কাদের সাথে অঙ্গীকার করেছেন? মুমিন এবং মুমিনা, মুমিন মুমিনাতদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। আ'দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এবং এমন উৎকৃষ্ট বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন যা চিরস্থায়ী জান্নাতে অবস্থিত। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ তাআলা সন্তুষ্টি হচ্ছে কি? সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আল্লাহ তাআলা জান্নাত লাভ করা। এই আমরা রিজিকের প্রকার সম্পর্কে জানলাম। এখন রিজিক সম্পর্কে কয়েকটা কথা জানি। রিজিক কোথা থেকে আসে? রিজিকের দায়িত্ব আসলে কার? কোথা থেকে আমরা রিজিক পাবো? সূরাতুল হুদ 6 নাম্বার আয়াত 12 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার দায়িত্ব আমার কাছে নাই। অর্থাৎ প্রতিটা বিচরণশীল জমিনের যত প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আমার কাছে। কার কাছে দায়িত্ব রিজিকের? আল্লাহ তাআলার কাছে। সূরাতুল মুলুক 21 নাম্বার আয়াত 29 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আল্লাহ তাআলা যদি এই রিজিক বন্ধ করে দেন, কে আছে এই রিজিক দেনেওয়ালা? অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া রিজিক কেউ দিতে পারবে না। এখন মনে করবেন যে আল্লাহ যেহেতু রিজিক দিবে তাহলে ঘরে গিয়ে বসে থাকি, না, রিজিক তালাশ করতে হবে। রিজিক আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে। রিজিক দিবেন আল্লাহ তাআলা, কিন্তু আমাদেরকে সেটা তালাশ করে নিয়ে আসতে হবে। সূরাতুল জুমা 9 এবং 10 নাম্বার আয়াত 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ তাআলা বলেন, যখন জুমার নামাজের আজান হয়ে যাবে তখন তোমরা জুমার নামাজের দিকে তোমরা অগ্রসর হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু তোমরা বাদ দিয়া দিবে। নামাজ শেষ করার পর ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়াইয়া যাবে। কি করার জন্য? বতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রিজিক তোমরা তালাশ করতে তোমরা লেগে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে দিয়েছেন যে দিনকে আল্লাহ তাআলা উপার্জনের মাধ্যম বানাইছেন। সূরাতুন নাবা 11 নম্বর আয়াত, 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি এই দিনকে নির্ধারণ করেছি তোমার রিজিকের মাধ্যম, রিজিক অন্বেষণের মাধ্যমকে আমি বানাইছি দিন। তো দিন, এই দিনের বেলাকে আমি বানাইছি কি জন্য? তুমি এই দিনের বেলা কি করবে? রিজিক তালাশ করবে। তাহলে রিজিক আমাদেরকে তালাশ করে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে রিজিক আমরা কি পরিমাণ পাবো, কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন, এটা হচ্ছে 2 নম্বর বিষয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরাতুল বাকারা 212 নম্বর আয়াত, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়ার জীবনকে অতি সুশোভিত করেছি, অতি চিত্তাকর্ষক করেছি। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর তারা মুমিন বান্দাদেরকে ক্রিটিসাইজ করে, লাঞ্ছিত করে, লাঞ্ছনা করে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমরা জেনে রাখো যারা তাকওয়া অবলম্বন করে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তারা কিয়ামতের মাঠে সকলের উপরে থাকবে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেগাইরে হিসাব, অপরিমিত অর্থাৎ সীমাহীন রিজিক দান করেন। রিজিক নিয়ে আমাদের টেনশন করা যাবে না। আল্লাহ তাআলা যাকে চান তাকে সীমাহীন রিজিক দান করতে পারেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। এটা হচ্ছে যদি সবাইকে আল্লাহ তাআলা সমান রিজিক দেয়া দেন, সবাইকে কি বেশি পরিমাণে যদি সমান সমান রিজিক দেয়া দেন, তাহলে অনেক সমস্যা আছে। সূরাতুল আনকাবুতের 17 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, যদি আমি রিজিককে বিস্তৃত করে দেই, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, যদি আমি এই রিজিককে, যদি আমি এই সূরাতুশ শুআরা, দুঃখিত, সূরাতুশ শুরা 27 নম্বর আয়াত, সূরাতুশ শুরা 27 নম্বর আয়াত, 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি, যদি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাঝে রিজিককে বিস্তৃত করে দেন, অর্থাৎ অনেক পরিমাণ রিজিক যদি দেয়া দেন, লাবাগাউ ফিল আরদি, তাহলে জমিনের মাঝে ফিতনা লেগে যাবে। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, আল্লাহ তাআলা পরিমাণ মতো তার ইচ্ছা মতো রিজিক দিয়া থাকেন। এখন এটা বোঝার জন্য সহজে বুঝেন, এই বাগেরকান্দার সবাই যদি 100 কোটি টাকার মালিক হয়, সবাই যদি কি হয় 100 কোটি টাকার মালিক, 100 তালার বাড়ি, সবারই কি আছে 100 তালা করে বাড়ি আছে, ধরে নেন আল্লাহ তাআলা এরকম রিজিক দিয়া দিল, 100টা করে গাড়ি আছে, 100টা করে বাড়ি, এরকম 100 তালা করে। এখন দেখবেন, এখন তার কি বাজারে যাইতে হবে না? খাইতে হবে তো, কি কাজ কে করবে? সবাই তো 100 কোটি টাকার মালিক,
সবাই 100 তলার বাড়ির মালিক, সমস্যা লাগবে তো কাউরে দিয়ে কাজ করাইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এটা নিজাম করে রেখেছেন, সবাইকে আল্লাহ তাআলা সব সমান দিবেন না। এটা হচ্ছে 1 নাম্বার বিষয় রিজিক। 2 নাম্বার বিষয় রিজিক, এটা আল্লাহ তাআলা সবাইকে সমান দিবেন না, এটা নিয়ে আফসোসের কিছু নাই। 3 নাম্বার বিষয় হচ্ছে রিজিক। আমরা রিজিক কখন থেকে নির্ধারিত আমাদের জন্য? রিজিক যে আমরা পারাপারি করি রিজিক নিয়ে, আরেকজনের দেখে বেশি দেখে আমরা মনে মনে চাই যে আমারও যদি তার মতো হয়, এরকম আফসোস আমার ভিতরে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন অনেক আগে থেকে। কখন থেকে? আমাদের দুনিয়ার বয়স না, আমাদের যখন মায়ের পেটের বয়স 120 দিন। কতদিন? মায়ের পেটের বয়স যখন আমাদের 120 দিন, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সহিহ বুখারীর 3208 নাম্বার হাদিস। عن زيد بن وهب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا فيؤمر ب4 كلمات ويقال له اكتب عمله ورزقه وأجله وشقي أو سعيد ثم ينفخ فيه الروح। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি, তোমাদের প্রত্যেকের যেই বীর্য রয়েছে সেই বীর্যটা তার মায়ের গর্ভের মাঝে সৃষ্টির উপাদান হিসাবে 40 দিন অবস্থান করে। কতদিন? 40 ইয়াওমান, 40 দিন সেই বীর্যটা অবস্থান করে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এর 40 দিন পর 80 দিন পর্যন্ত, এর পরবর্তী 40 দিন পর্যন্ত সেটা জমাট রক্ত হিসাবে অবস্থান করে। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক, অতঃপর পরবর্তী 40 দিন অর্থাৎ 120 দিনের মাথায় পর্যন্ত সেটা গোস্ত আকারে অর্থাৎ মাংসপিণ্ড হিসাবে সেটা অবস্থান করে মায়ের পেটে। 120 দিন পার হওয়ার পর সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকান, আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠান, একটা ফেরেশতা নিযুক্ত করেন। ফায়ুমারু বি4 কালিমাত, তাকে 4টা বিষয়ে আদেশ করা হয়। ওয়ায়ুকালু লাহু, তাকে বলা হয় উক্তুবু, তুমি লিপিবদ্ধ করো, আমালাহু, তার আমল, সারা জীবন সে কি আমল করবে এটা তুমি লিপিবদ্ধ করো। ওয়ারিজকাহু, এবং তার রিজিককে তুমি লিপিবদ্ধ করো, সে কি রিজিক বক্ষণ করবে। ওয়া আজালাহু, এবং তার মৃত্যুর সময় কখন সেটা তুমি লিপিবদ্ধ করো। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সেই ব্যক্তি দুনিয়াতে ভালো হিসাবে থাকবে না মন্দ হিসাবে থাকবে সেটাও তুমি লিপিবদ্ধ করো। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এই 4টা বিষয় লিপিবদ্ধ করার পর তার দিকে রূহকে ফুৎকার দেওয়া হয়, অর্থাৎ তখন তাকে জানটা দেওয়া হয়। তাহলে বুঝলাম আমাদের রিজিক কখন নির্ধারণ, কখন থেকে নির্ধারণ বলেন? মায়ের পেটে যখন আমাদের বয়স, মায়ের পেটে 120 দিন, তখনই আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। সুতরাং এই রিজিক নিয়ে টানা হেঁচড়ার কোনো প্রয়োজন নাই। 4 নাম্বার হচ্ছে এই রিজিক আমাদের হালাল উপায়ে অর্জন করতে হবে। কি উপায়ে অর্জন করতে হবে? হালাল উপায়ে অর্জন করতে হবে। সুনান ইবনে মাজা হাদিসের একটা কিতাবের নাম, 2144 নাম্বার হাদিস। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডেকে বলতেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আজমিলু ফিত তলাব, এবং তোমরা ন্যায় সঙ্গতভাবে উত্তম রূপে রিজিক তালাশ করো। কারণ কি, ফাইন্না নাফসাল লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোনো নফস, কোনো জীবন, কোনো মানুষ মারা যাবে না তার রিজিক পূর্ণ করার আগে। অর্থাৎ একটা দানাও যদি সে খাইতে বাকি রাখে তার আগে সে মৃত্যুবরণ করবে না। ওয়া ইন আবতানহা, যদিও তার রিজিকটা দেরিতে আসে, বিলম্বে আসে। সুতরাং ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তলাব, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা উত্তম পর্যায়ে উত্তম উপায়ে তোমরা রিজিক তালাশ করো।
খুযু মা হাল্লা, যেটা হালাল সেটাই গ্রহণ করো, ওয়াদাউ মা হারুমা, আর যেটা হারাম সেটা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে 4 নাম্বার বিষয় আমরা জানলাম কি, আমাদের হালাল রিজিক কি করতে হবে, গ্রহণ করতে হবে। সর্বশেষে একটা কথা জানবো, রিজিক থেকে কেন আমরা বঞ্চিত হই, রিজিক থেকে কেন আমরা বঞ্চিত হই। তো মূল আলোচনা এতক্ষণ ভূমিকা স্বরূপ বললাম, এখন মূল আলোচনা। আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে যেই 6 কারণে আমাদের রিজিক বৃদ্ধি হবে, মনে আছে তো? 1 এবং 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া এবং তাওয়াক্কুল 1 এবং 2 নাম্বার কারণ বা 1 এবং 2 নাম্বার আমল। এই 2টা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেবেন, রিজিক দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? বাড়িতে গিয়ে বলা দরকার নাকি? সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবেন, তাহলে বুঝবো যে আপনারা শুনতেছেন এবং বুঝতেছেন। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া এবং তাওয়াক্কুল যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, বৃদ্ধি করে দিবেন। সূরাতুত তালাক 2 এবং 3 নাম্বার আয়াত, 28 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভয় করবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। অর্থ সংকট আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন ভাবে রিজিক দিবেন, এমন জায়গা থেকে, এমন উৎস থেকে তাকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে নাই। কি কারণে দিবেন? তাকওয়া অবলম্বন করলে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এটা হচ্ছে 1 এবং 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে সদকা, দান সদকা করতে হবে। দান সদকা যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। সূরাতুল বাকারা 245 নাম্বার আয়াত, 2 পারা 19 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তাআলাকে যারা উত্তম রূপে কর্জ দিবে, ঋণ দিবে, কর্জে হাসানা আল্লাহ তাআলাকে দিবে, ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তাআলা তাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। সূরাত ইব্রাহিম 7 নাম্বার আয়াত, 13 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিচ্ছেন, লাইন শাকারতুম, তোমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিব, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, কুফরি অবলম্বন করো, তাহলে আমি তোমাদের রিজিককে কমায় দিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক ভয়ঙ্কর। 4 নাম্বার। 5 নাম্বার মাধ্যম হচ্ছে আত্মীয়তার বন্ধন যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বাড়ায় দিবেন। সহিহ বুখারীর 5986 নাম্বার হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه, যে ব্যক্তি মান্না হাব্বা, যে ব্যক্তি পছন্দ করে, মান্না হাব্বা ইউবসাতু লাহু ফি রিজকিহি, তার রিজিক যেন বেড়ে যায়, তার রিজিক যেন বৃদ্ধি হয়, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, এবং তার হায়াত যেন লম্বা হয়, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন না করে, তার সাথে আত্মীয়তার
সম্পর্ক যেন অটুট রাখে। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যদি আমরা তওবা ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন। তওবার 8টা ফজিলত আছে। সূরাতুন নূহ 9, 10, 11, 12 নাম্বার আয়াত, 29 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু, তোমরা আল্লাহর দরবারে তোমরা তওবা ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়া ধনী বানাইয়া দিবেন। ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান দিয়া ধনী বানাইয়া দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদের ক্ষেত ফসল ফলাদি ফলাইয়া দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের নদ নদী এগুলো তোমাদের জন্য প্রবাহিত করে দিবেন। সূরাতুত তাহরিম 8 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহর দরবারে তোমরা তওবা ইস্তেগফার করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, তাহলে তোমরা কি পুরস্কার পাবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নহর বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাইবেন। সূরাতুন নূর 31 নাম্বার আয়াত, 18 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। 8 নাম্বার ফায়দা হচ্ছে তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই 6টি কথা বললাম, যে 6টি আমল করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। এরপর আমরা যারা শ্রবণ করেছি আমাদের সকলকে যেই কথাগুলো বললাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুক।